কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সহজে বানিয়ে ফেলুন কাঁচা আমের টক ঝাল আচার, যেটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজারে প্রচুর পরিমাণে এরকম কাঁচা আম পাওয়া যাচ্ছে, যা খুব সস্তায়। ঠিক এই সময় কাঁচা আম কিনে বানিয়ে ফেলুন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দারুণ মজার, খুবই লোভনীয় এই টক ঝাল আচারটি। একবার এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন এবং সারা বছর সংরক্ষণ করে রাখুন। আশা করছি আজকের এই কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি দেখার পর সকলেরই জিভে পানি চলে আসবে। কাঁচা আমের পারফেক্ট এই টক ঝাল আচারটি বানানোর জন্য প্রথমেই লাগবে এখানে আম। তো এখানে কাঁচা আম নিয়েছি 2 কেজি পরিমাণে। এখানে যেহেতু খোসা সমেত আচারটি বানাবো, তার জন্য এখানে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ভালো করে আমগুলোকে ধুয়ে নেব, যাতে করে আমের গায়ে কোনো রকম ময়লা না লেগে থাকে। তো আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে যেটা করব, আপনারা চাইলে এর গাগুলো একটু কাপড়ে করে মুছে নিতেও পারেন, তবে আমি এখানে সরাসরি কেটে নেব। তো এবারে দেখুন, এর মুখের অংশটা একটু কেটে নিচ্ছি। তো যদি আটা বের হয় তাহলে সেক্ষেত্রে একটু আবারও ধুয়ে নেবেন। তো আমি এগুলোকে কেমনভাবে কেটে নিচ্ছি আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ঠিক চৌকো শেপ করে আমি আমগুলোকে কেটে নেব। তো একইভাবে সমস্ত আমগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে সমস্ত আম একই শেপে কেটে নিয়েছি। ওরই মধ্যে একটু ছোট বড় হলেও অসুবিধা নেই, যেহেতু দেখুন কচি আম, মানে ভেতরের যে আঁটির অংশটা সেটা এখনও খুব একটা বেশি শক্ত হয়নি। আমগুলো যাতে খুব বেশি গলে না যায়, মানে ঘেঁটে না যায়, তার জন্য থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো দেখুন, আমি এগুলোকে ভালো করে কেটে নেওয়ার পর এটাকে একটা আমি পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো। এই পর্যায়ে লবণ দেব না, যেহেতু কচি আম, লবণ দিলে পরে আমগুলো নরম হয়ে যায়, আর আচার বানানোর সময় তখন কিন্তু এই আমগুলো ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য কোনো রকম লবণ না দিয়ে শুধুমাত্র হলুদ মাখিয়ে এগুলোকে একটা মেলানো পাত্রে আমি রোদ্দুরে দেব 3 ঘন্টা মতো। আর যদি এখানে আটিটা শক্ত হতো তাহলে সেক্ষেত্রে আমি লবণ অ্যাড করে রোদ্দুরে দিতাম। যেহেতু এই কাঁচা আমটা ওরই মধ্যে একটু কচি আম, তার জন্য আমি এখানে শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েই এখানে আমটাকে রোদ্দুরে শুকিয়ে নেব। এতে করে এর মধ্যে এক্সট্রা যদি পানি থেকে থাকে পুরোপুরি শুকিয়ে যাবে, আর বছর জুড়ে আমের এই আচারটা সংরক্ষণ করে রাখা যাবে। তো এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে 1 টেবিল স্পুন নিয়েছি গোটা ধনে, 1 টেবিল স্পুন মৌরি নিয়েছি, তারই সাথে এখানে আমি 1 টেবিল স্পুন নিয়েছি গোটা জিরে। এখানে হলুদ সর্ষে ও কালো সর্ষে আমি অর্ধেক অর্ধেক করে দিয়েছি, আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা সর্ষেও ব্যবহার করতে পারেন। সর্ষেটাও 1 টেবিল স্পুন নিয়েছি, তারই সাথে কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি, এখানে শুকনো লঙ্কা নিয়েছি 4টে মতো, অল্প একটু মেথি নিয়েছি, আর 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন নিয়েছি। মেথির পরিমাণটা কিন্তু একটু কমই নিতে হবে। তো সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে একটা কড়ার মধ্যে একটু শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো এখানে অ্যাড করে এবারে এটাকে ভালো করে একটু ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হবে, মানে মশলাটা একটু গরম হয়ে যাবে, তো সেই পর্যায় পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, রঙটা একটু দেখুন চেঞ্জও হয়ে গেছে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটাকে নামিয়ে একটু গ্রাইন্ড করে নেব। খুব বেশি একবারে মিহি করে গ্রাইন্ড করা যাবে না, একটু দানা দানা রাখতে হবে। আর এদিকে দেখুন রোদ্দুরে 3-4 ঘন্টা রাখার ফলে আমগুলো কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এবারে একটা কড়ার মধ্যে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর এই টক ঝাল আচারটার ক্ষেত্রে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়ন হিসাবে একটু কালো জিরে অ্যাড করে নিচ্ছি, তার সাথে অল্প করে একটু জোয়ান অ্যাড করে নিচ্ছি। যেহেতু এটা একটু টক ঝাল আচার, তার জন্য আমি শুকনো লঙ্কাও দেবো, তার সাথে একটু কাঁচা লঙ্কাও অ্যাড করে নেব। তেলের মধ্যে একটু গাগুলো চিড়ে চিড়ে এখানে 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কাও অ্যাড করে নিয়েছি। তো তেলের মধ্যে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিচ্ছি, তারই সাথে হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে। তেলের মধ্যে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলে কি হয়, এই আচারের রঙটা খুব ভালো আসে। খুব ভালো করে তেলের মধ্যে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে শুকনো করে রাখা আমগুলো অ্যাড করে নিচ্ছি। আমগুলোকে দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। আমের যে গাগুলো সবুজ আছে, এগুলো ভাজতে ভাজতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে আমটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে।
এই কাঁচা আমের টক ঝাল আচারটা খেতে এতটাই মজার হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব মজার লাগে। একবার যে খাবে স্বাদ মুখে লেগে থাকবে। খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয়। খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর যেহেতু আমি আগে লবণ দিইনি, তার জন্য এই পর্যায়ে বেশ ভরে আমি 1 টেবিল স্পুন মতো লবণ অ্যাড করে নিচ্ছি। তারই সাথে আরও একটু কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিচ্ছি, মানে ওই হাফ চা চামচ পরিমাণে দিলাম। এতে করে রঙটা আরও ভালো আসবে। আর এই টক ঝাল আচারের ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলে এই আচারের রঙটা খুবই সুন্দর আসে। খুব ভালো করে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমের গায়ের যে খোসাটা আছে দেখুন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে নেব 2-4 চামচ পরিমাণে চিনি। এতে করে কিন্তু আচারের ব্যালেন্সটা বজায় থাকবে, মানে মিষ্টি হবে না, তবে খেতে বেশ ভালো লাগবে আচারটা। তারই সাথে এখানে আরও হাফ চা চামচ পরিমাণে একটু আমি লবণ অ্যাড করে নিয়েছি। আমের টক ঝাল আচারের ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তো একটু কম মনে হচ্ছিলো, তার জন্য একটু লবণ অ্যাড করে নিলাম। আর এখানে আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে, বেশি ওভারকুক করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু আমগুলো ঘেটে যাবে। তো ঠিক এই পর্যায়ে এখানে যে ঘরের তৈরি মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এবারে আমি অ্যাড করে নিচ্ছি ভরে ভরে 3 চামচ। তো এখানে 3 চামচ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেখে নেব, যদি মশলাটার প্রয়োজন হয় তো আবারও কিছুটা দেবো। আর একটা কি, কাঁচা আমের এই টক ঝাল আচারের ক্ষেত্রে মশলাটা একটু বেশি দিতে হয়, একদম মশলাদার টক ঝাল আচারটা এখানে তৈরি হবে। তো এখানে মশলাটা আবারও আমি প্রায় 2 চামচ ভরে অ্যাড করে নিলাম। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলের মধ্যে মশলাটাও খুব ভালো মতো ভুনে যাবে, তো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, আলতো আলতো করে এরকম মিশিয়ে নেব। আর এখানে দেখুন প্রত্যেকটা আম কিন্তু গোটা গোটা আছে, কিন্তু ভালো মতো এখানে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমের আচারটা যাতে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়, তার জন্য এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণে ভিনিগার অ্যাড করে নিচ্ছি। এতে করে কিন্তু আমের আচার নষ্ট হবে না। খুব ভালো করে আমি আম ও মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এরকম পর্যায়ে বুঝে নিতে হবে কাঁচা আমের এই টক ঝাল আচারটি একদম তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবারে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এর রঙটা আরও সুন্দর মতো ফুটে উঠেছে। আর কাঁচা আমের এই টক ঝাল আচারটা যখনই বানাবেন একটু বেশি পরিমাণেই বানাবেন, কেননা খেতে এতটাই মজার, নিমিষেই কিন্তু এই আচারটি বাড়ির সকলে খেয়ে শেষ করে দেবে। যেহেতু আমাদের বিভিন্ন রকম ভিডিও দেখাতে হয়, তার জন্য অল্প পরিমাণ করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা একটা পাত্রে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এখানে কাঁচা আমের টক ঝাল আচারটি। মাশাআল্লাহ, আচারের রঙটা কতটা সুন্দর এসেছে দেখে বুঝতেই পাচ্ছেন, আর কতটা লোভনীয় হয়েছে এখানে আমের আচারটি। আর দেখুন প্রত্যেকটা আম কিন্তু একদম গোটা গোটা আছে, খুব একটা বেশি আমগুলো কিন্তু ঘেঁটে যায়নি। এই পদ্ধতিতে কাঁচা আমের টক ঝাল আচারটি একবার হলেও বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আঙুল চেটে খেতে হবে, খেতে এতটাই মজার হয়। যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে কিন্তু আপনারা বছর জুড়ে স্টোর করে রাখতে পারেন। এবারে এই বয়েমটা আমি রোদ্দুরের মধ্যে রেখে দেবো কয়েকদিনের জন্যে। যত দিন যাবে আচারটা কিন্তু তত খেতে বেশি টেস্ট বেড়ে যাবে, আর ততটাই মজে যাবে। জিভে জল আনার সাথে দারুণ মজার এই কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।